সামনেই লোকসভা নির্বাচন, এরই মধ্যে ভাটপাড়ায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে বক্তব্য রাখলেন বর্ষিয়ান সিপিআইএম নেতা বিমান বোস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বসু রাজ্যপাল প্রসঙ্গে বলেন, রাজ্যপালের প্রসঙ্গটা ঠিক বুঝতে পারছি না। আমি যেমন সন্দেশখালী স্টিং অপারেশন বুঝতে পারছি না, তেমনই রাজ্যপালের ব্যাপারটা বুঝতে পারছি না। যে রাজ্যপালকে হাতে খড়ি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী অনেক পরিকল্পনা করেছিলেন, সেই রাজ্যপালকে নিয়েই এই দুর্দশা। রাজ্যপাল দোষী কি দোষী না আমি সেটা জানি না, যদি দোষী হয়ে থাকে তাহলে তাকে অপসারণ করা উচিত। তিনি বলেন, ব্যারাকপুরের নির্বাচনে সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ একজন পরিষ্কার ব্যক্তি। এদিন তিনি আরো কি বললেন তা আমরা শুনে নেব। সত্যিকারে বুঝতে পারছি না রাজ্যপালের ব্যাপারটা। আমি যেরকম সন্দেশখালী স্টিং অপারেশন বুঝতে পারছি না, ঠিক সেরকম রাজ্যপালের ব্যাপারটা বুঝতে পারছি না। মানে যে রাজ্যপালকে হাতে খড়ি দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক পরিকল্পনা করেছিলেন, সেই রাজ্যপালকে নিয়ে এই দুর্দশা আমি তো বুঝতে পারছি না। অপসারণের দাবিতে রাজ্যপালের ঘেরাও। হ্যাঁ, রাজ্যপালের যদি নাকি দোষী হয়ে থাকে তাহলে তাকে তো অপসারণ করা উচিতই। দোষী আমি তো জানি না দোষী কি দোষী না, যেসব কথাবার্তা শুনছি তাতে দোষী হয়ে থাকলে তাকে সরানো উচিত। আর একটা বিষয় যেটা আপনার ওই যে বনগাঁ যে ঠাকুরবাড়িতে তালা মেরে দিয়েছে, হ্যাঁ, মমতা ঠাকুরের মেয়ে অনশন। এটা তো মতুয়া সম্প্রদায়কে দুটো ভাগ করে যে ক্ষতি করছে, হরিচাঁদ গুরুচাঁদের আদর্শকে ধ্বংস করছে, এটা বন্ধ করা উচিত। মতুয়াদেরই দুটো ভাগ হয়ে গেছে, মতুয়ারাই করছে। হ্যাঁ, তৃণমূল বিজেপি, এটা খুব ক্ষতিকারক কাজ হচ্ছে। হ্যাঁ, ব্যারাকপুর তো লড়াই করছে। ব্যারাকপুরে মানে মানুষের কাছে অত্যন্ত পরিষ্কার মানুষ হচ্ছে দেবদূত ঘোষ। সবাই ভোট দিতে পারবে কিনা নিশ্চিন্তে? হ্যাঁ, সেটা দেখতে হবে, সে লড়াই করতে হবে, সেটা নিয়েও লড়াই করতে হবে। ভাটপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টর রিপোর্ট, চ্যানেল 24/7।